إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. وقال تعالى في آية أخرى فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين. قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أمتي يوم القيامة قرا محجبين من آثار الوضوء أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা এই মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার মহাবিধান জুমার নামাজ আদায় করার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই অন্তর অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। নামাজ পড়লে অন্তরের ভিতরে এক ধরনের প্রশান্তি লাগে। এটা আমরা যারা নামাজ পড়ি তাদেরকে ছাড়া আর কেউ বুঝবে না। বিশেষ করে ইশারের নামাজ যারা নিয়মিত পড়ি, কোনোদিন যদি ইশারের নামাজ ছুটে যায় আমার কেমন যেন অস্থিরতা আমার ভিতরে অনুভব হয়। হাদিসের মধ্যে আসছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান হয়ে যেতেন ওনার চেহারা লাল হয়ে যেত। যদি কারো মানুষ ছিলেন কি কারণে, যদি কোনো কারণবশত নামাজ ছেড়ে দেয়, জামাত আদায় না করতে পারে, যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় না করতেন তাদের ভিতরে এক ধরনের অনুভব ছিল কি যেন হারিয়ে গেছে। এই জন্য মাসাল্লাহ আমরাও দেখা যায় মুরব্বি যারা দোকানের চা পান ইত্যাদি বসে খায়, আযান দেওয়ার সাথে সাথে আমরা চলে আসি, এটা ভালো। তো আমরা ধারাবাহিকভাবে পবিত্রতা সম্পর্কে আলোচনা আমাদের চলছিল, গত জুমায় ছিল কিছু। তো আমরা গত জুমায় এই আলোচনা করেছিলাম সমস্ত ইবাদতের মূল হলো পবিত্রতা। পবিত্রতার সম্পর্ক ইসলামের সাথে, ঈমানের সাথে, শুধু নামাজের সাথে না।
আমরা অনেক দূর আলোচনা এগিয়ে গেছিলাম। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আরেক হাদিসের মধ্যে আসছে পবিত্রতা ঈমানের অর্ধেক। এটার অর্থ হলো পবিত্রতা ছাড়া যদি আমি নামাজ পড়ি, নামাজ হবে? নামাজ হবে না। কোরআন শরীফ যদি স্পর্শ করি, গুনাহ হবে। পবিত্রতা আমার লাগবে। পাশাপাশি আমরা যে মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি, হাসরকে বিশ্বাস করি, কিয়ামতকে বিশ্বাস করি, কবরকে বিশ্বাস করি, মৃত্যুবরণ আমার করতেই হবে। ওই হিসাবে আমার মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে। যদি আমার মৃত্যুটা পবিত্র অবস্থায় হয়, তাহলে এটা ভালো না খারাপ? ভালো। সবাই আমরা চাই যে হুজুর আমার মৃত্যুটা যাবে পবিত্র অবস্থায় হয়। এই জন্য সব কিছুর আগে পবিত্রতা সম্পর্কে আপনার অবশ্যই জানা উচিত। আপনি নামাজ পড়তে চান, পবিত্রতা জানেন না, ওযু কিভাবে করে আমি জানি না। সবাই থেকে ওযু চালের মধ্যে ওযু করে, ওই তবে আমি ওযু করি। কতটুকু দৌড় করতে হবে এটাও জানি না, ওযুর ফরজ কি কি এটাও জানি না। এগুলো আমি মুসলমান হিসাবে আমার উপর জানা ফরজে আইন, শুধু ফরজ না, ফরজে আইন। অবশ্যই আমার শিখতে হবে। কতটুকু এলেম শিখার ফরজ? যতটুকু এলেম শিখলে আমরা ইবাদত করতে পারবো, দুনিয়াতে আমি চলতে পারবো। আমরা যারা ব্যবসা করি না, ব্যবসার এলেম, ব্যবসার জ্ঞান অর্জন করা আমার জন্য ফরজ না। যখন আমি ব্যবসা করবো তখন আমাকে জানতে হবে কোরআন হাদিস আমাকে কোন পদ্ধতিতে হালাল ভাবে রাস্তা বর্ণনা করছে, আর কোন পদ্ধতিতে হারালে হারাল হবে। যখন একটু ঠিক আমরা যারা বিবাহ করেছি, বিবাহ মাসালা আমার কিছু হলেও জানা আবশ্যক। কোন কথা বললে আমার স্ত্রী চলে যাবে, কোন কথা বলা যাবে, কোন কথা বলা যাবে না। এই জন্য এতটুকু পবিত্রতা সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ আইন। আপনি বলেন হুজুর কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমাকে বিশ্বাস করছি ঠিক, কিন্তু পবিত্রতা তো বুঝি নাই। এই ধরনের ওযু সেখানে চলবে না। তো পবিত্রতা দুই ভাবে অর্জন করা যায়, একটা হলো গোসলের মাধ্যমে আর একটা হলো ওযুর মাধ্যমে। আমাদের যদি গোসলের প্রয়োজন না হয়, গোসল ফরজ না হয়, তাহলে আমরা স্বাভাবিকভাবে আমাদের যে অবস্থায় আছি নামাজ পড়ার জন্য শুধু ওযু করলেই চলবে। ওযুর মধ্যে ফরজ হলো চারটা। কয়টা? চারটা। এই ওযুর ফরজের আগে কত সময় বলেছিলাম? ইস্তিনজা। আমি যে 1 নাম্বার 2 নাম্বার করতেছি, সেখানে সবার আগে আমার পাক সাফ হইতে হবে। আমি পেশাব করলাম ঠিক, দিনাও ব্যবহার করলে পানি খরচ করি না। আমার লঙ্গিতে অথবা শরীরে একাধিকবার প্রস্রাবের ফোঁটা পড়তেই আছে। আর এখানে আমি যত সুন্দর করে ওযু করি, কাজ হবে? আগে আমার ইস্তেঞ্জার সময় যদি আমি ঠিকভাবে যদি ইস্তেঞ্জা করি, দিনা ব্যবহার করি, তাহলে আমার ওযু অবসর। এখন আমি গোসল ঠিক মতো করি নাই, ইস্তেঞ্জা যেভাবে করার দরকার ছিল আমার শরীরে নাপাকি রয়ে গেছে। এখন যত সুন্দর করে আমি ওযু করি, এই ওযুতে কোনো কাজ হবে না, এই ওযুতে আসলে কাজ হবে না। এই জন্য আমি আপনাদেরকে বলি, আমরা কি করি? ইস্তেঞ্জার ক্ষেত্রে কামাগুলা টিস্যু নামকে অবস্থায় ব্যবহার করে ফেলে দিয়ে চলে আসে। আসলে টিস্যু কি জন্য ব্যবহার করে এটা আমরা অনেকেই জানি না, শুধু সবাই করে এই জন্য করি না। মূলত টিস্যু এই জন্য ব্যবহার করা হয়, আমাদের যেই রাস্তা দিয়ে প্রস্রাব আসে, 1 ফুটা 2 ফুটা বা একাধিক ফুটা সেই রাস্তায় জমা থাকতে পারে, আটকে থাকতে পারে। আমি যখন টিস্যু ব্যবহার করব, তখন টিস্যুর মধ্যে সেটা চলে আসবে, আর সেটা আমার শরীরে কাপড়ে লাগবে না। এখন কথা হলো হুজুর অনেকে হাঁটাহাঁটি করে, এটা কি যুক্তিসঙ্গত কিনা? ওই অবস্থায় মানুষের সামনে হাঁটাহাঁটি করা এটা উচিত না, এটা ভালো কাজ না। এই জন্য দেখবেন টয়লেট, ইস্তেঞ্জা এগুলো দূরে আলাদা কোথাও বানানো হয়, যাতে করে মানুষের চোখে না পড়ে। কি পরিমাণ আপনার টিস্যু নিয়ে দাঁড়ায় থাকতে হবে, ব্যবহার করতে হবে? আপনি যতক্ষণ মনে করেন যে হুজুর আমার কাছে
হচ্ছে আরেক ফোঁটা 2 ফোঁটা পড়বে, আপনার কতক্ষণ টিস্যু নিয়ে দাঁড়িয়ে থাকতে বা বসে থাকে। বিভিন্ন মাধ্যমে আপনার কি হয়, স্কিনটা ক্লিয়ার হয়। যেমন অনেকের কাশি দিয়ে পরিষ্কার হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আপনার ইতমিনান না হবে, ইয়াকিন না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি টিস্যু ব্যবহার করতে হবে। যখন আমি সুন্দরভাবে টিস্যু ব্যবহার আমার শেষ হয়ে যাবে, তখন আমি ওষুধে আসি। আমি গত সময় বলছিলাম, আল্লাহ রাসূল মেরাজে জাহান্নামে যাদেরকে দেখলেন তারা কারা? অধিকাংশ কবরে এই কারণে শাস্তি হচ্ছে তারা দুনিয়াতে পেশাবের সিটা থেকে বেঁচে থাকতো না, নাপাকি থেকে বেঁচে থাকতো না। তো আল্লাহ রাসূল হাদিসে যা বলছেন সত্য না মিথ্যা? সত্য। ইসতানজিহু আনিল মাউত ফা ইন্না আম্মাত আযাবিল কবরি। আল্লাহ রাসূল বলেন, তোমরা সকলে নাপাকি থেকে পেশাবের সিটা থেকে বেঁচে থাকো। ফা ইন্না আম্মাত আযাবিল কবরি। কেন? অধিকাংশ কবরে এই কারণে শাস্তি দেওয়া হচ্ছে। এই জন্য আমার উচিত ওযুর আগে ইস্তিনজা ভালো করে করা। এই জন্য দেখবেন কোরআনেতে ছোট ছোট আপনারা ছেলে মেয়েরা বলে 5 দিকে করে ইস্তিনজা করা নিষেধ, খেলা দিকে বলতে যায়, খেলা দিকে পিঠ করি। এগুলো নাবালক অবস্থায় তাকে শিক্ষা দেওয়া হয় যাতে বড় হলে সে ভুল না করে। আমরা এখানে 40 বছর 50 বছর এমন আছে এরা করুন, ইস্তিনজা কিভাবে করতে হয় বলতে পারবো না, আর তার নাবালক ছেলে বলতে পারে। কি কি জিনিস নিয়ে আমি ডিলা ব্যবহার করতে পারবো সেটাও আমি জানি না। সামনে যা পাই সেটা দিয়ে শুরু করে দিই। আটি, কয়লা, কাগজ, কাঁচ ইত্যাদি। এখানে টিস্যু ব্যবহার করার অর্থ হলো নাপাকি যাতে চুষণ করে নিতে পারে, বুঝতে পারে আপনি কিছুই পাই না, পান নাই, হাঁটতে পাইলেন, এই হাঁটতে কি পানি দূর করতে পারে? কাঁচ, এই যে গ্লাসের কাঁচ ইত্যাদি, আর চিন্তা করেন টিস্যু নাই, কাঁচ দিয়ে হবে? এখানে টিস্যু ব্যবহার করার উদ্দেশ্য হলো যে নাপাকি 1-2 ফোঁটা আসতে পারে সেটা যাতে দূর হয়ে যায়, কিন্তু কাছের মাধ্যমে দূর হবে না। এই জন্য আমরা দাওয়াত তাবলীগের মাধ্যমে বিভিন্ন ইসলামী মাহফিলে আমরা এগুলো শিখি যে ডিলা ব্যবহার করতে হয় কেমনে, ওযু করতে হয় কেমনে। যদি আপনাদের কাছে আশা করে এগুলো শেখার বিষয় না, এটাই শেখার বিষয়। আপনার বয়স 50 হয়ে গেছে, আপনি ওযু নিয়েও পারেন না, আপনার নাবালক সন্তান 6 বছর বয়স মাদ্রাসায় ভর্তি করেছে, 5 মাস হয়েছে, আপনাকে আপনার ওযু ভুল করে জানবেন না। এই জন্য এগুলো আমার জানা থাকতেই হবে যদি আমি মুসলমান দাবি করি। এই জন্য অবশ্যই ইস্তিনজার সময় সতর্কতার সাথে করবো। এমন জায়গায় ইস্তিনজা করবো না যেখান থেকে ইস্তিনজা আমার উল্টা আমার দিকে আসে বা আমার দিকে প্রসারের সিটা ইত্যাদি আসতেছে। এই জন্য দেখবেন ইস্তিনজা বানানোর সময় পাতালিটা উঁচু রাখে, যেখানে ইস্তিনজা যাবো সেখানে কি নিচু, এই জন্য নাপাকি যাতে না আসে। যদি সিস্টেমের উল্টা হইতো, এই জন্য আমরা বিভিন্ন জায়গায় ইস্তিনজা করার সময় খেয়াল করবো কোনো গর্তের ভিতরে ইস্তিনজা না করা, সেখানে সাপ থাকতে পারে, তখন দেখা যাবে সাপ আপনাকে আপনার সাথে আপনার ভালো পরিচয় দিবে না, তখন সে আপনাকে কামড় দিবে। এই জন্য ওযুর আগে আমি আমার আভ্যন্তরীণ বাহ্যিক যে পবিত্রতা সেটা আমি সেরে দেব গোসলের মাধ্যমে অথবা ওযুর মাধ্যমে। ওযুর মাধ্যমে, গোসলের মাধ্যমে যে আমি পবিত্রতা হবো, এটার জন্য শর্ত হলো আমার ইস্তিনজা এবং এগুলো একবারে নির্ভেজাল ভাবে হতো, কোনো সন্দেহ রাখা যাবে না, সন্দেহ নিয়ে ইবাদত করা যাবে না, সন্দেহ মুক্ত ইবাদত করতে হবে। আমরা অনেকে নামাজে দাঁড়াই জুতা নজর নিতেছে না, মানে এই অবস্থা, এইভাবে নামাজ পড়া ঠিক না। এই জন্য মসজিদে আসলে নিরাপত্তা নিয়ে আসা, সাইকেল নিয়ে আসে, তালা নিয়ে আসেন। মসজিদ কমিটির দায়িত্ব কি আপনার সাইকেল পাড়া দেবে? তার দায়িত্ব না। আমরা নামাজ সাদা না করবো, তারা মোটর সাইকেল চলে গেল, মসজিদ কমিটি সিসি ক্যামেরা নষ্ট হয়ে গেছে, মসজিদ কমিটির দায়িত্ব এটা আপনার দায়িত্ব। মোবাইল মসজিদ থেকে মাঝে মাঝে বিভিন্ন মসজিদ থেকে মোবাইল নিয়ে আসে। সবাই তো নামাজ পড়ার জন্য আসে না, কেউ আসে আল্লাহর ইবাদত করার জন্য, আর কেউ আসে নিজের পেট ভারী করার জন্য। এই জন্য আমি পবিত্রতা যখন আমার এক প্রকার পবিত্রতা ইস্তেঞ্জার মাধ্যমে যখন শেষ, তখন আমি নামাজের জন্য যে পবিত্রতা ওযু শুরু করব। ওযু
ইবাদতের ক্ষেত্রে মৌলিক যেগুলো মৌলিক জিনিস ফরজ, এটা সবার আগে আপনার জানতে হবে। সুন্নত, মুস্তাহাব, মুবাহ, জায়েজ এগুলো পরের অপশন। যেমন তিনবার কুলি করা, তিনবার নাকে পানি দেওয়া, এটা হলো সুন্নত। এটা কি সুন্নত? একজনে মাশাআল্লাহ তিনবার কুলিও করেছে, তিনবার নাকে পানি দিয়েছে, মুদার দলে বলে বলেন তো এই সুন্নতের কোনো দাম এখানে আছে? ওজুই তো হয় না, ওজুই তো হয় না, সুন্নত তো পরে। এই জন্য প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে ফরজটাকে শিখতে হবে, এরপরে ওয়াজিব, এরপর সুন্নাত। আমরা শুরু করি উল্টা দিক থেকে, নফল। 5 ওয়াক্ত নামাজের খবর নাই, সবে বরাত কদরের রাতে নামাজ পড়া জায়গা নেই। এটা কি ফরজ ওয়াজিব? কিছুই না। বরং হাদিসের ভিতরে আরো আসছে এই ব্যাপারে যাতে মসজিদে একত্রিত না হয়। নফল ইবাদত সবথেকে উত্তম স্থান হলো ঘর, নফল ইবাদতের জন্য। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ রাসূল ফরজ নামাজ পড়ে সুন্নত পড়ছেন বাসায় গিয়ে, ঘরে গিয়ে। এজন্য সবার আগে শিখতে হবে ফরজ, তারপর নফল। তাহলে ওযু ফরজ কয়টা? 4টা। কয়টা? গোসলের ফরজ 3টা। কয়টা? 3টা। আচ্ছা, সবাই আবার পানি গোসল ফরজ 3টা। হ্যাঁ, একটা হলো কুলি করা, 2 নাম্বার নাকে পানি দেওয়া, 3 নাম্বার সমস্ত শরীর ভালোভাবে ধুতে হবে। ভিন্ন পরিমাণ শুকনা থাকলে হবে না। ওযু পুকুরে ডুব দিছিলাম, ডুবতে বসে হবে না। যদি আপনার সঙ্গে আমার বিছানায় ভালো করে ধুতে হবে। একবার কুলি করা, নাকে পানি দেওয়া এবং সমস্ত শরীর একবার পানি দেওয়া ফরজ। এখন আপনি মনে করতেছেন যে একবার পানিতে পুরো শরীর ধোয়া হয় না, যতবার পানি দিলে পুরো শরীর ধোয়া হবে ততবারই পানি দিতে হবে। কথা বুঝতে পারছি? একবার পানির মাধ্যমে আপনার শরীর পুরোটা ভিজে নাই, তাহলে কি আর পানি দেওয়া যাবে না? পানি যতক্ষণ পর্যন্ত পুরো শরীর না ভিজবে ততক্ষণ পর্যন্ত পানি দিতে হবে। গোসলের একটা বরফ যদি ভরে ছুটে যায়, গোসল হবে? গোসল হবে না। এখানে ভুলের কোনো ক্ষমা নাই, ফরজের ক্ষেত্রে ভুলের কোনো ক্ষমা নাই। ঠিক তদ্রূপ ওযু ফরজ 4টা। কুলি সমস্ত মুখ একবার ধৌত করা, উভয় হাত পুনশ্চ ধৌত করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসা করা, তারপরে উভয় পা কাটনো সহকারে ধৌত করা। আমি গত জুমা বলেছিলাম সাধারণত ফরজের বিধানগুলো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন, আর সুন্নাত, মুস্তাহাব এগুলো আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বিভিন্নভাবে বর্ণনা করেছেন। এই যে ওযু ফরজ 4টা, এগুলো কি আমাদের মন করা বানানোর কারণে আছে? আছে। আল্লাহ তাআলা সূরা মায়েদার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করবে, নামাজ পড়ার ইচ্ছা করবে, ফাগসিলু ওযুহাকুম, সর্বপ্রথম কাজ হলো ওযুর মধ্যে ফাগসিলু ওযুহাকুম, তোমরা তোমাদের চেহারা পরিপূর্ণভাবে ধৌত করবে। ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, 2 নাম্বার হলো তোমরা তোমার হাতের যে কনুই আছে, উভয় হাত কনুই সহ কনুই পর্যন্ত না, এখানে যে কনুইয়ের ভিতরে যে হাড্ডিটা আছে এই হাড্ডি সহকারে ধৌত করতে হবে। অনেকে দেখা যায় টেপের মধ্যে আমরা এভাবে ওযু করি, এভাবে ওযু করার ফলে আমার এই অংশে কোন অংশে যদি শুকনা থাকে, ওযু ফরজ যদি আদায় না হয় ওযু হবে না। এই জন্য ওযু ফরজ 4টা ভালোভাবে আদায় করতে হবে। 1 নাম্বার হলো চেহারা ধৌত করতে হবে, 2 নাম্বার হলো উভয় হাত কনুই সহ ধৌত করতে হবে, 3 নাম্বার ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসা করতে হবে, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। 1 নাম্বার হলো চেহারা ধৌত করতে হবে, 2 নাম্বার হলো উভয় হাত কনুই সহ, 3 নাম্বার হলো মাথার 4 ভাগের 1 ভাগ, 4 নাম্বার হলো উভয় পা কাটনো সহকারে ধৌত করতে হবে। এখানে আমরা দেখা যায় ডিজিটাল পদ্ধতিতে ট্যাপের মধ্যে পা দিয়ে এক পা দিয়ে আরেক পা ধৌত করি। এভাবে ধৌত করলে আমার এই নিচের অংশে সামান্য পরিমাণ শুকনা থাকার সম্ভাবনা থাকতে পারে। এই জন্য ওযুর 4টা ফরজের মধ্যে বিন্দু পরিমাণ শুকনা থাকলে আমার ওযু হবে না। যদি ওযু না হয় আমার নামাজ হবে না, নামাজ যদি না হয়
জান্নাত আমার মিলবে না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। এই হাদিসের শেষে বলেন ওয়াত-তুহুরু মিফতাহুস সালাহ, আর নামাজের চাবি হলো ওযু। ওযু যদি না হয় নামাজ হবে না, নামাজ যদি না হয় জান্নাত মিলবে না। তার মানে আমরা কোরআন থেকে পেলাম ওযু ফরজ কয়টা? চারটা। এই চারটা ফরজ আমার আদায় করতেই হবে। আপনি কুলি করলেন না, নাকে মানে দেন না একদিনও, কিন্তু ওযু ফরজ পরিপূর্ণভাবে আদায় করেন, নামাজ হবে না? হবে না? কোন সন্দেহ নামাজ হবে? হয়ে যাবে। এখন প্রশ্ন হলো ওযু যদি ফরজ আদায় করলেই যদি সব হয়ে যায়, সুন্নত কেন? এটা একটা প্রশ্ন। প্রত্যেকটা ফরজ ইবাদতের সাথে আল্লাহ তাআলা কেন সুন্নাত দিলেন, রাসূল কেন সুন্নাত এগুলো আদায় করলেন? না করলে তো পারতেন। এখানে এই সম্ভাবনা অনেক আছে। হুজুর আমি একবার যখন আমার চেহারার ভিতরে পানি দেব, কোন জায়গায় শুকনা থাকতে পারে, বা একবারে আমার পরিপূর্ণ দৌতরা নাও হতে পারে। এই জন্য সুন্নতকে আল্লাহ রাসূল দিয়েছেন ফরজের ঘাটতি পূরণের জন্য। ফরজের ঘাটতি পূরণের জন্য আমরা দেখা যায় বাজারে যাচ্ছি, ৫,০০০ টাকা লাগবে আমি জানি, আরো ১-২,০০০ টাকা নিয়ে যাই কিনা, যদি লাগে ঠিক। প্রত্যেকটা ফরজ ইবাদতের সাথে আল্লাহ তাআলা সুন্নাত দিয়েছে। এটাও হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন। এক হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আমাদের আমল-নামার হিসাব নেবে, আল্লাহ তাআলা ফেরেশতাকে প্রশ্ন করবে, এই ব্যক্তি সারা জীবন যে নামাজ পড়েছিল তার নামাজ ঠিক আছে কিনা? বলে আল্লাহ ফরজ নামাজ পড়েছে ঠিক, কিন্তু তার কিছু নামাজ কবুল হয় নাই, কিছু নামাজের ঘাটতি ছিল, এই নামাজগুলো পূর্ণ হয় নাই। আল্লাহ বলে তাকে তবে জান্নাত দিতে চাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেখো তার কোনো ইবাদত আছে কিনা? বলে আল্লাহ এই ব্যক্তির হাজার হাজার রাকাত সুন্নাত এবং নফল নামাজ রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে এই সুন্নাত এবং নফল নামাজের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে ব্যক্তিকে জান্নাতে পৌঁছে দাও। এই জন্য প্রত্যেকটা ফরজের সাথে সুন্নাত আছে না নাই? আর এখান থেকে কেউ ভুল বুঝেন না, হুজুর ফরজ বলতেছে সুন্নাত বাদ না। আগে ফরজ ঠিক করতে হবে, এটা আমি বুঝাইতে যাচ্ছি। এখন বিষয়টা হলো ফরজের খবর নাই, নফল নিয়ে দৌড়াদৌড়ি, তাই না? এটা যাতে না হয়, সবার আগে খেয়াল করতে গোসল মধ্যে আমার ফরজ। গোসলের মধ্যে ফরজ কি? সাবান লাগানো কি ফরজ? কথা বলে না, সাবান লাগানো ফরজ না। সাবান যদি এক বছর একদিনও না লাগায় গোসল হবে না, কিন্তু সাবান প্রত্যেকদিন লাগাইলেন একদিন উপরে ধরে না, হবে গোসল? কথা বলে হবে না। এই জন্য এগুলো আমাদের জানতে হবে, ভাবতে অবাক লাগে, অনেকে আমরা জানি না। বিশ্বাস না করে আপনারা আমাদের জিজ্ঞাসা করে দেখেন ভাই গোসল ফরজ করে হতে পারে না। তাবলীগের একটা কালচার শুনে এক মুরব্বিকে তাবলীগে সম্পর্কে কোনো স্মরণ নেই, জিজ্ঞাসা করি ভাই আপনার গোসল ফরজ কয়টা? গোসল ফরজ 3টা। কি? লুঙ্গি, গামছা, তয়লা। কি? লুঙ্গি, গামছা, তয়লা। উনি আবার ব্যাখ্যা করতেছে যে গোসল লুঙ্গি ছাড়া গোসল হবে না, গামছা ছাড়া গোসল হবে না, মুছতে হবে, তয়লা দিয়ে শরীর ভালো করে কি করতে হবে, বাঁচতে হবে। তো উনি যেইভাবে জানে আসলে উনার দোষ অনেক শিখে, ছোটবেলা শিখে নেয়, বড় হলে কারো কাছে যায় না। কথা বলছেন এমন জানলে হবে, লুঙ্গি গামছা তয়লা এমন জানলে হবে, আসলটা জানতে হবে। গোসল ফরজ কয়টা? 3টা। ওযু ফরজ 4টা। কয়টা? 4টা। তো 1 নাম্বার চেহারা তৈরি করতে হবে। এখন কথা হলো চেহারা কাকে বলে? এই যে দেখেন আপনারা দূর থেকে তাকালে কি তার নিচের অংশ দেখা যায়? দেখা যায় না, কিন্তু নিচের অংশ কিন্তু দেখা যায় না। চেহারা বলা হয় সামনাসামনি তাকালে যতটুকু দেখা যায়, অর্থাৎ কপাল থেকে এই থুতনি নিচ পর্যন্ত, এই নিচের অংশ যেহেতু দেখা যায় না, এটা ওজুর মধ্যে দেওয়া ফরজ না। এককালে নদী থেকে আরেককালে নদী পর্যন্ত, কপাল থেকে থুতনি নিচ পর্যন্ত, অর্থাৎ নিচের যে অংশটা আছে এটা ওজুর মধ্যে দেওয়া ফরজ না। এটা দেখা যায়, এটাকে চেহারা বলে। চেহারা এতটুকু, এটা হলো চেহারা সীমানা। এতটুকু দৌত করা কি ফরজ। এরপরে আসেন 2 নাম্বার ফরজ কি? উভয় হাত উভয় সহ দৌত করা। আমরা দেখা যায় এখানে এই মাসালাটা এতবার বলার পরে আপনারা দেখবেন ওজুর সময় অধিকাংশ মানুষ কিন্তু আসলে ওজু হচ্ছে না,
কষ্ট করে ওযু যখন করবো একেবারে আন্তরিকতার সাথে, আমি তো আল্লাহর সামনে দাঁড়াইতেছি, আমার যে প্রস্তুতিটা হচ্ছে এটা কি দুনিয়ার কোন এমপি মন্ত্রীর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুতি, না পুরো পৃথিবীর বাদশা যিনি তার সামনে দাঁড়াবো, তাই না? পুরো পৃথিবীর বাদশা যিনি তার সামনে দাঁড়ানোর জন্য আমি বাহ্যিকভাবে আভ্যন্তরিক বাহ্যিক সমস্ত নামাকে থেকে আমি পবিত্র হইয়া এক আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য ওযু করতেছি, ঠিক না? অবশ্যই আন্তরিকতার সাথে মায়া আল্লাহ প্রদেশে ওযু করা উচিত। এভাবে ডিজিটাল পদ্ধতিতে ওযু করলে হবে না। তো উপরে হাত তুলে সতর্ক করবো, এটা আমি গত জমা বলেছিলাম যে এবার যে আমি হাত তুলতে করি কলে দিলাম, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে মানুষ যখন এই চেহারার ভিতরে পানি দেয় ওযুর জন্য, এই ওযুর পানি পড়ার সাথে সাথে চোখের মাধ্যমে জবানের মাধ্যমে আমি যত গুনাহ করেছি আল্লাহ তাআলা পানিগুলো ঝরে পড়ার সাথে সাথে সমস্ত সগীরাগুলো মাফ করে দেন। আরেক হাদিসের মধ্যে আসছে যারা সময় প্রতি লক্ষ্য রেখে সুন্দরভাবে ওযু করে, মোটামুটি ওযু না, সুন্দরভাবে ওযু করে, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমাদেরকে ডাকবেন, মুলাকাত হবে যখন আল্লাহর সাথে, ওই সময় আপনার আমার ওযুর অঙ্গগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। এই জন্য ওযুর মধ্যে কোনো গাফলতি নাই, অলসতা নাই। আমি দেখছি ছোটবেলা মুরব্বীরা বছর আজানের সময় আমাদের ছাত্ররা ভয় পেয়ে ওযু করতে, মুরব্বীরা সমান ওযু করতেছে। আসলে এটা মহব্বতের বিষয়। আল্লাহর প্রতি যদি আমার ভালোবাসা থাকে, কিসের গরম কিসের ঠান্ডা, ওযুর প্রয়োজন আমি ওযু করতে যাচ্ছি। দেখবেন মুরব্বীরা বয়স 80-90 হয়ে গেছে, ওযু ছুটে গেলে ওযু করতেছে, আর আমি নামাজের সময় ওযু করতে রাজি না। আচ্ছা যাই, তাহলে 2 নম্বর হলো ওভার 300, 3 নম্বর মাথার 4 ভাগের 1 ভাগ মাসা করতে হবে, মাসা করতে হবে। হুজুর আল্লাহ কোরআনে বলছে শুধু মাথা, 1 চুল মাসা করে হবে না, 4 ভাগের 1 ভাগ মাসা করতেই হবে। একজন আমাকে জানাতে গেছিলাম যে হুজুর এইভাবে যদি মাসা করি, আমি বলি এইভাবে কি 4 ভাগের 1 ভাগ করো, আর সিস্টেম মতো করতে হলে জরুরি না, বরং মাথার 4 ভাগের 1 ভাগ মাসা করা এটা জরুরি। এখন কথা আপনি পাখি বাঁচেন, যাই বাঁচছেন, আপনি পাখি ব্যবসা করে যদি মাসা করেন, 4 ভাগের 1 ভাগ পরিমাণ ফরক এটা হলেই হয়ে যাবে, এটা হলেই। 4 নম্বর উভয় পা টাকলু সহযোগিতা করতে হবে, উভয় পা টাকলু সহকারে দৌড় করতে হবে। তো উভয় পা টাকলু এখানেও তো আমার এভাবে যদি আমি এক পা দিয়ে আরেক পা দৌড় করি হবে, এই হাত আল্লাহ তাআলা কি ভালো কাজে ব্যবহার করে দিয়েছে না খারাপ কাজে? তো ওযু করতেছি এটা ভালো কাজ না খারাপ কাজ? এইখানে হাতটা রেখে দিলে হাত নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এই হাতটা সাক্ষী দেবে না আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে কিনা? সাক্ষী কেউ নাই, হাতের জবান আছে, হয়তো এখন আমি দেখি না, এখন আর কথা বললে আমি শুনবো না। হ্যাঁ, হাতের জবান আছে, আল্লাহর বক্তব্য আমার বক্তব্য। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ তাআলা বলেন এই জবানের মাধ্যমে মানুষ এত মিথ্যা কথা বলে, আপনার আপন ভাই উকিলের সামনে দাঁড়ায় বলতেছে সে আমাকে কোনো সম্পত্তি দেয় নাই, সে আমার সমস্ত সম্পত্তি নিয়ে গেছে। উকিল আপনার কথার উপর বিশ্বাস করে সমস্ত সম্পত্তি আপনার নামে লিখে দিয়েছে, শুধুমাত্র জবানের একটা কথার মাধ্যমে আপনি শুধু সাক্ষী দিলেন যে অমুককে হত্যা করেছে অমুক, অথচ অমুক হত্যা কিন্তু অমুক এখানে ছিল না। আপনার সাক্ষীর মাধ্যমে ফয়সালা হয়ে গেল এই হত্যার আসামি হলো অমুক, শুধুমাত্র এই জবানের মাধ্যমে। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে মানুষ এই জবানের সাহায্যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইবে। আল্লাহ বলেন এই জবানের কোনো অপশন নাই। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সর্বপ্রথম কাজ হলো কিয়ামতের ময়দানে আমি মুখের মধ্যে তালা লাগাই দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলেন আমি হাতকে জবান দিয়ে দেব, হাত আমার সাথে কথা বলবে, হাত বলবে আল্লাহ অন্যায়ভাবে আমার জমি একটা স্বাক্ষরের মাধ্যমে আরেকজনকে দিয়ে দিয়েছে, আমি দুনিয়াতে কষ্ট করেছি, কত এমপি মন্ত্রী দুয়ারে দৌড় পেয়েছি, কিন্তু কাজ হয় নাই। এই স্বাক্ষরের এত দাম, আমার বাবার সম্পত্তি সব নিয়ে গেছে আরেকজনে, এই জন্য হাত এভাবে সাক্ষী দিতে থাকবে। সেখানে কোনো কালো টাকা চলবে না, সেখানে কোনো লেনদেন চলবে না, হাত কথা বলবে। হাত বলা শেষ হলে আল্লাহ বলবে তোমার আর কোন সাক্ষী আছে কিনা? ওয়াতাশহাদু আরজুলুহুম, এই পা বলবে আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি ওই বান্দা
জন্য গিয়েছিল। পা বলবে আল্লাহ, রাত 4টা বাজে, 4:30টার সময় যখন ফজরের আযান হয়েছিল, আল্লাহ আমার বয়স 70 হওয়ার পরেও আমি আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে এই পা আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসছে। এই মুরব্বীর জন্য আমি সুপারিশ করতেছি, আল্লাহ আপনি তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ এই পায়ের সাক্ষীর মাধ্যমে আল্লাহ আপনার পক্ষে ফয়সালা দিয়ে আল্লাহ আপনার জান্নাতের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। অতএব বুঝা গেল, আমি যদি পা ভালো করে ধরতে পারি এটা আমার জন্য ক্ষতি না, এই হাত সাক্ষী দেবে, হাত আমার পক্ষে কথা বলবে। এই জন্য আমরা হাতের মাধ্যমে এভাবে আমরা পা ধরতে পারবো। এই হলো ওযু কয়টা ফরজ? 4টা ফরজ। কয়টা ফরজ? 4টা ফরজ। ওযু যখন আমার হয়ে যাবে এখন নামাজে আসবো। কোথায় আসবো? নামাজে। কত সময় বলেছিলাম, যদি আমি নামাজের আগে গোসল করি আর ওযু করার কোনো প্রয়োজন নাই। কারণ নামাজ ওযু বড় পবিত্রতা না গোসল বড় পবিত্রতা? 100% গোসলের বড় পবিত্রতা, কোনো সন্দেহ নাই। তবে গোসলের পরে কোনো ওযুর প্রয়োজন নাই, যদি ওযু বন্ধের কারণ দেখা না দেয়। আমরা এটা ভুল বুঝেন না, গোসল করে 2 ঘন্টা ঘুমিয়ে পড়ে নামাজ পড়ে গেছেন না, ওযু করেছে, গোসল করা ওযু লাগে না, এমন যাতে না হয়। ওযু বন্ধের কারণ যাতে না দেখা দেয়। যদি ওযু বন্ধের কারণ পাওয়া যায় তাহলে কি করতে হবে? ওযু করতে হবে না? তাহলে আমরা সুন্দরভাবে ওযু করলাম, এখন আসবো কোথায়? নামাজে। কোথায়? নামাজে। নামাজ শুরু করার আগে 4টা কাজ করতে হবে। কয় নাম্বার? 4টা কাজ করতে হবে। কয়টা? 4টা। 1 নাম্বার হলো যখন আমি নামাজে দাঁড়াবো আমার পা ঠিক করতে হবে। কি করতে হবে? পা। 2 নাম্বার হাত, 3 নাম্বার মাথা, 4 নাম্বার নিয়ত। এটা হলো নামাজ শুরু করার আগে 4টা কাজ। এই 4 কাজ আমার লাগবে। পা, হাত, নিয়ত, মাথা, এই 4টা ঠিক সব ঠিক। 4টা যদি সমস্যা হয় বাকি কোনো সমস্যা হবে। নামাজে দিকে উপরটা কোন দিকে থাকবে? কিবলামুখী। কোন দিকে? কিবলামুখী। আমি কিভাবে দাঁড়াইতে জানি না, এরা কেন জানতে হবে? নামাজের ভিতরে কয় ফরজ, বাহিরে কয় ফরজ? নামাজের বাইরে কয় ফরজ? 7 ফরজ। কয় ফরজ? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, শর্ত ঢাকা, কিবলামুখী হওয়া, অক্ষমত নামাজ পড়া, নামাজে যেতে পারা। এই 7টা কোনো একটা যদি না থাকে নামাজ হবে না। শরীর পাক এবং কাপড় না পাক, শরীর পাক কাপড় পুরাও না পাক, নামাজ হবে? শরীর পাক কাপড় পাক, কিন্তু সেখানে সিজদা দিবেন, সেখানে ডুবো, সিজদা দিলে হবে? শরীর পাক কাপড় পাক, নামাজের জায়গাও পাক, কিন্তু সদর নাই, এটা কাপড় নাই, পুরো সদর খোলা, হবে নামাজ? হবে না। শরীর পাক কাপড় পাক, নামাজের জায়গা সদর ঢাকা, কেমন দিকে এদিকে নামাজ শুরু করবে। আল্লাহ তো সব দিকে আছে, আপনার দলিল আল্লাহ সব দিকে আছে, আমি মানি আপনার দলিল, কিন্তু নামাজের জন্য নির্দিষ্ট নিয়ম আছে না নাই? পৃথিবীতে কোন কাজ নিয়ম ছাড়া হয়? কোন কাজ নিয়ম ছাড়া হয় না। অতএব এই নামাজের জন্য নির্দিষ্ট নিয়ম আছে, কিছু বন্ধ আছে। আমরা তো সব জায়গায় কেন কেন দিকে নামাজ পড়তে হবে? আমি আমার বাবার দরবারে দিকে নামাজ পড়বো, নাউজুবিল্লাহ। নামাজ পড়তে হবে কোন দিকে ফিরে? কিবলা। এখন প্রশ্ন হলো কিবলা এটা আপনি জানেন কেমনে? এইটা কেন আমরা বলি না, আমরা বলতেছি কিবলার দিক থেকে। কি বলতেছি? আমাদের বাংলাদেশ থেকে কিবলার দিকে কাছে, এই জন্য আমরা এই দিক থেকে নামাজ পড়ি। আপনারা যখন অন্য জায়গায় যাবেন দেখবেন কিবলা ধরে গেছে। হ্যাঁ, যে দিকে থাকেন না কেন কিবলার দিকে মুখ করতেই হবে। আমি একবার ট্রেনের সফরে যাচ্ছিলাম, তো আমরা মেয়েকে দেখলাম কিবলার দিকে, আমরা উলামায়ে কেরাম সবাই নামাজ পড়লাম। এক ভদ্রলোক এদিকে নামাজ পড়তেছে, ওনাকে আমরা আগেও সাথে বললাম ভাই কিবলা তো এদিকে। উনি আমাকে ধমক দিয়ে বললেন একদিকে নামাজ পড়লেই হয়। চিন্তা করলাম উনি আমার সাথে বললেন এটা জমা করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে ভাই। এই আসলে এই কথা জানতে হবে, না জানলে হবে না। তাহলে কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া। ধরেন জোহরের ওয়াক্ত হলো 12টা বাজে, কয়টা বাজে? আপনি সফরে যাইতেছেন, চিন্তা করবেন 12:30 বাজে জোহরের নামাজটা হইলেই ভালো হবে। হবে না? হবে না কেন? 1 মিনিট আগে পড়লে হবে না। আসল ওয়াক্ত আসে 3টা বিষয়ে। আপনি 3টা বাজে চিন্তা করলেন যখন ঢাকা যাবো, রাস্তায় নামাজ কাজা হয়ে যাবে, কাজ করি 3টার সময় আমি আসর নামাজ পড়ে আমার সাথে বেরিয়ে যাবে। হবে নামাজ? হ্যাঁ, নামাজ এটা নকল হয়ে যাবো, কিন্তু ফরজ আদায় হবে না, অর্থ নাই। কি নাই? সব ঠিক, নিয়ম ঠিক নাই, কাজ হবে না। নিয়ত কি লাগবে? তবে নামাজের বাইরে এই 7টা ফরজের একটা যদি না থাকে কাজ হবে? হবে না, 7টাই লাগবে।
7টায় লাগবে। এই জন্য এগুলো জানতেই হবে, এগুলো না জানলে ভুলায় আমি খালি খালি নামাজ পড়তেছি আর মসজিদে আসতেছি আর যাইতেছি। আমার কথা বললে ভাববে যদি আমার ভিতরে এগুলো না থাকে, আমার শরীর না পাক, যত হাজার টাকার নামাজ পড়ি কাজ হবে? কথা বলেন না কেন? এই জন্য এগুলো হলো 1 নাম্বার জরুরি বিষয়। এগুলো পরে আমি আস্তে আস্তে নামাজে দিয়ে যাবো, ঠিক না? এরপর আমি যখন নামাজের ভিতরে ঢুকবো, নামাজের ভিতরে কয় ফরজ? 6 ফরজ। দাঁড়িয়ে নামাজ পড়া, এরপরে কেরাত পড়া, রুকু করা, সিজদা করা, শেষ হয়ে যাও, তাই না? এই যে আমাদের নবী যারা অসুস্থ চেয়ারে বসে নামাজ পড়তেছে, কিন্তু ঢাকা শহরে আপনি যান মসজিদে 30টা 40টা 50টা চেয়ার, মানে একটু টাকা হইলে আমি নামাজ পড়বো চেয়ারে বসে। কথাগুলো শুনতে খারাপ লাগে, মসজিদগুলো এখন চেয়ারে শুরু হয়ে যেতেছে। যে মাজুর সে হোক চেয়ারে বসে নামাজ পড়বে। ডাক্তার বলছে হুজুর বাড়ির কাজ না করার জন্য, এটা কি বাড়ির কাজ? আমি ব্যাংকে একটা টাকা উঠানোর জন্য 1 ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে থাকি, ওই সময় আমার কোমর শোয়া থাকে। নামাজে 10 মিনিট দাঁড়ায় আমার কোমর ভাঙে শেষ। কথাগুলো আপনাদের শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। এই জন্য নামাজের যে ফরজগুলি আছে এগুলো আমাকে আপনাকে পালন করতেই হবে, এগুলো বাইরে যাওয়া যাবে না। এই জন্য আমরা গত সময় পবিত্র সম্পর্কে যতটুকু জানছি, এই সময় এতটুকু জানলাম যে ওযু এবং গোসলের যে ফরজগুলো আছে এগুলো আমরা ভালোভাবে আদায় করব, তারপর আমরা নামাজে যাব, ঠিক আছে ইনশাআল্লাহ? এই জন্য নামাজ শুরু করার আগে 4টা কথা মনে রাখবেন। বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আগামী দিনে হবে যে নামাজ শুরু করার আগে আমরা পা ঠিক করতে হবে, হাত, এরপরে মাথা, এরপর নিয়ত। এই 4টার মধ্যে থেকে একটা বিষয় বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো 4 নম্বর যেটা নিয়ত। এই জিনিসটা একটু ভালো করে একটু খেয়াল করে 2 মিনিটে চলে যাচ্ছে। দেখেন আমাদের দাদা হুজুর আমার তাহাজ্জুদ নামাজ পড়তে মন চায়, আমার দিন পড়তে মন চায়, নিয়ত করে যা অনেকের মনে আগ্রহ। আমরা ভাবি নিয়ত অনেক কঠিন জিনিস। আজকে একটা মূলনীতি বলবো, নিয়তের থেকে সহজ কোনো বিষয় না। আচ্ছা বলেন তো নিয়তের বিষয়টা কি? এটা কি অন্তরের সাথে সম্পৃক্ত না বাইরে? কথা ধরেন একজন আমাকে 1000 টাকা দিলেন, এটা সবার আগে আসে কোথায়? অন্তরে, মনে মনে হুজুরের হাতে দিলাম। এটা কি মানুষ প্রকাশ করে? তার মানে বুঝে গেল নিয়তের স্থান হলো অন্তর, আর নিয়ত হিয়া কাল আসমুল কলব। নিয়তের স্থান হলো অন্তর, মনে মনে নিয়ত করা যথেষ্ট। আমি জুমার নামাজ পড়তেছি মুখে বলা জরুরি না, মনে মনে নিয়ত করলে হবে। এখন কথা হলো যে এত নামাজের নিয়ম এটা কি সম্ভব? বাংলা, আরবি, ইংরেজি, ফার্সি পুরো ভাষায় নিয়ত করলে, আরবিতে নিয়ত করলে সব বেশি, বাংলায় কম, এমন কোনো হাদিস আল্লাহর জমিনে দুনিয়ার আসমানের জমিনের উপরে নাই। অর্থাৎ আপনি নিয়ত যেই ভাষায় করবেন হয়ে যাবে। অনেকদিন চিন্তা করি আরবিতে, আপনি আরবি পারেন না, 2 জন আরবি পড়তে গিয়ে 32টা ভুল করতেছেন। কি দরকার আছে? আমি আরবি পারি, সেও আরবি নিয়ত করি না, সব নাই তো। নিয়ত হলো মনে মনে যে আমি ঈশার নামাজ পড়তেছি, জোহরের নামাজ পড়তেছি। তার মানে বোঝা গেল মনে মনে করা জরুরি, মুখে বলা জরুরি না, আরবিতে পড়া জরুরি না। আমরা দেখা যায় মাশাআল্লাহ ইমাম সাহেব যদি আরবিতে নিয়ে পারবে না, চাকরি থাকে না। এটার কোনো প্রয়োজন নাই, মনে মনে করবে। এখন কথা হলো কিভাবে ফরজ আর ওয়াজিব ভালো করে মনে রাখেন। ফরজ আর ওয়াজিবের জন্য এতটুকু নির্দিষ্ট করতে হবে, পুরো ওয়াক্তে নামাজ পড়তেছি। যেমন আমি যোহরের ফরজ নামাজ পড়তেছি, আর কিছু বলে না। হুজুর 4 রাকাত 2 রাকাত বলেন তো, কিয়ামতের আগে যোহর কি 2 রাকাত হবে, 3 রাকাত হবে, 5 রাকাত হবে? তার মানে যোহর মানে 4, ফজর মানে 2, ঈশা মানে 4। এতটুকু বলতে হবে যোহরের ফরজ নামাজ পড়তেছি আল্লাহু আকবার, মনে মনে, আর কিছু না। এছাড়া ফরজ আর ওয়াজিব ছাড়া পৃথিবীতে যত নামাজ আছে, সালাতুল হাজত, আওয়ামিল, ইশা, যা অন্য নামাজের ক্ষেত্রে শুধু বলবেন নামাজ পড়তেছি, আর কিছু বাস। তাহাজ্জুদের নামাজ, নামাজের নামও আছে আলাদা, সুন্নত নামাজ পড়তেছি আল্লাহু আকবার, তাহাজ্জুদের নামাজ পড়তেছি আল্লাহু আকবার, সালাতুল হাজতের নামাজ পড়তেছি আল্লাহু আকবার, আর কিছু লাগবে না। সহজ না? আমরা এটাকে কঠিন বানাই দিচ্ছি। ফরজ আর ওয়াজিবের জন্য ওয়াক্তকে নির্দিষ্ট করতে হবে, ওয়াক্ত নামাজ পড়তেছি। আর এছাড়া অন্য নামাজের জন্য শুধু নামাজের নাম নিলে হবে যে আমি এই জোহরের সুন্নত পড়তেছি, মাগরিবের সুন্নত পড়তেছি, বা শুধু নফল নামাজ পড়তেছি, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।